রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি ও পরিধি অধ্যায় আজকে আলোচনা করব। একাদশ শ্রেণীর প্রথম অধ্যায় এটি। মানুষ সৃষ্টির সময় থেকেই সামাজিক জীব। প্রথম অবস্থায় যখন তারা গুহায় বসবাস করত, তখন থেকেই তারা সংঘবদ্ধ হতে শেখে। তখন তৈরি হয় পরিবার, তারপর হলো দল বা গোষ্ঠী, তারপর সমাজ বা রাষ্ট্র। যখনই মানুষের চাহিদা আর্থিক বা সামাজিকভাবে বৃদ্ধি পেল, তখনই রাষ্ট্রের উৎপত্তি হলো। রাষ্ট্র অর্থে বৃহৎ গোষ্ঠী বা সমাজ, বিজ্ঞান অর্থে বিশেষ জ্ঞান, সমাজ সম্বন্ধে বিশেষ জ্ঞানই রাষ্ট্রবিজ্ঞান। প্রাচীন গ্রিসে রাষ্ট্রবিজ্ঞান আলোচনার শুরু। অধ্যাপক ম্যাকেঞ্জির মতে রাজনীতিকে বোঝার এমন এক শিক্ষা সংক্রান্ত ঐতিহ্য যা শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে বক্তৃতা ও লেখনীর মাধ্যমে 2500 বছর ধরে বয়ে চলেছে। রাষ্ট্রবিজ্ঞান তাই সমাজ বিজ্ঞানের একটি অংশ। রাষ্ট্রবিজ্ঞানের সাথে রাজনীতি বা পলিটিক্স কথাটিও বহুলভাবে প্রচলিত। রাজনীতি বলতে একসময় নগর রাষ্ট্রকে ও তার নাগরিক জ্ঞানকে বা পলিটিক্স শব্দটিকেও বোঝানো হতো। রাজনীতি বা পলিটিক্স শব্দটি তিনটি গ্রিক শব্দ থেকে আসে। পলিস বা যে শব্দটি পলিস বা সিটি স্টেট, পলিটি আর পলিসিয়া, এই তিনটি শব্দ থেকে এসছে পলিটিক্স কথাটি। প্রাচীন গ্রিসের রাজনীতির অর্থ ছিল নগর রাষ্ট্র এবং তার শাসন ব্যবস্থার ছিল এই বস্তুগত ও দর্শনগুলির অধ্যয়ন। এবার এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আজকে আলোচনা করব। প্রথম প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান দীর্ঘ বিবর্তনের পথ ধরেই একটি সমাজশাস্ত্র হিসাবে আত্মপ্রকাশ করেছে, এ কথাটি সত্য। বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তনের প্রাথমিক পর্ব রচিত হয় গ্রিসে। রাষ্ট্রবিজ্ঞান কথাটি কোন রাষ্ট্রতাত্ত্বিক ব্যবহার করেন? লাইবনিজ। গ্রিক শব্দ পলিস এর অর্থ কী? গ্রিক শব্দ পলিসের অর্থ নগর রাষ্ট্র। পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে? অ্যারিস্টটল। রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল বিজ্ঞান। রিপাবলিক গ্রন্থের লেখক প্লেটো। মন্তেস্কির বিখ্যাত গ্রন্থ দ্য স্পিরিট অফ লজ। অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্য। সীমিত রাষ্ট্র ধারণা দেন রবার্ট নজিক। রাষ্ট্রকে যা স্পর্শ করে তাই রাষ্ট্রবিজ্ঞান কে বলেছেন রাফায়েল। দ্য সেকেন্ড সেক্স গ্রন্থটির রচয়িতাকে সিমেন দ্য বোভেয়ার। পাবলিক ওপিনিয়ন গ্রন্থটির লেখক লিপম্যান। অ্যারিস্টটলের এটি গ্রিক দার্শনিক। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক ম্যাকিয়াভেলি।